একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত নেইমার জুনিয়র। 2 বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলেও ব্রাত্য তিনি। বেশ কয়েকবার সেলেসাও স্কোয়াডে ডাক পেতে পেতেও হয়নি কোনো কিছুই। সবকিছুর পেছনে কারণ একটাই, ফিটনেস। একই কারণে এবার 2026 বিশ্বকাপটাও দূরে সরে যেতে বসেছে ব্রাজিলের পোস্টার বয়ের কাছ থেকে। শতভাগ ফিট হয়ে ম্যাচ খেলার অবস্থায় না আসলে নেইমারকে দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। নিজেকে নেইমারের অনেক বড় ফ্যান দাবি করলেও ব্রাজিল ফুটবলের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন কার্লো। 2023 সালের পর এসিএল এর চোটে আর জাতীয় দলে ফেরা হয়নি নেইমারের। এরপর ক্লাব ফুটবলে মোটামুটি নিয়মিত হলেও সেখানেও বারবারই তাকে সামলাতে হয়েছে ইনজুরির হামলা। সম্প্রতি চোট নিয়েই সান্তোসের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার, সেখানে একটা গোলও করেছেন তিনি। সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে ঝুঁকি নেন তারকা ফুটবলার। এই ঘটনার পর থেকেই আবারও নেইমারকে জাতীয় দলে ফেরানো নিয়ে শুরু হয় আলোচনা। কিন্তু ব্রাজিলের টেলিভিশন রেকর্ডের স্পোর্টস শোতে অংশ নিয়ে নেইমারের প্রতি সহানুভূতি জানালেও দলে নেয়ার বিষয়ে নিজের আগের সিদ্ধান্তেই অটল থাকেন ডন কার্লো। পরিষ্কার জানিয়ে দেন, শতভাগ ফিট ছাড়া কাউকেই দলে রাখবেন না তিনি। তার প্রতিভা কিংবা স্কিলের প্রশংসা করলেও ফিটনেস ইস্যুতে নেতিবাচক কার্লো। নিজের সিদ্ধান্তটা কতটা শক্তিশালী সেটা বোঝাতে একটা উদাহরণও দেন কার্লো আনচেলত্তি। সেখানে বলেন, শুধু নেইমার নন, এই মুহূর্তে দলের অপরিহার্য সদস্য ভিনিসিয়াস জুনিয়রও যদি ফিটনেস পরীক্ষায় পাশ না করতে পারে তাহলে ছিটকে যাবেন দল থেকে। 90% ফিট কাউকেও দলে নিতে চান না তিনি। তারকা দুটি কিংবা বড় নামের ভারে কাউকেই ব্রাজিল স্কোয়াডে ডাকা হবে না। মূলত হেক্সা মিশনে নিজের সিরিয়াসনেস বোঝাতেই এরকম কঠোর হতে হচ্ছে বলে জানিয়েছেন ডন কার্লো। এবছর আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। বিশ্বকাপের আগে মার্চে 2টো প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। এরপরই ঘোষণা করা হবে বিশ্বকাপ স্কোয়াড, যার মানে নিজেকে প্রমাণে আর মাত্র 3 মাস পাচ্ছেন নেইমার জুনিয়র। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।